যেই মা ঘরে 5 জন সদস্য হইলে 5 টুকরা মাছ রান্ত, সবাই নিজের ভাগের মাছটা খায়া ফেলতো, মা খাইতো না। একটা টুকরা রাইকা দিত আমার দাদুমণি, রাত্রবেলা মজা করে খাবার খাইব। বালা কোনো খাবার থাকলে মা নিজের রুহুরে দিছে না, দাদুমণির লেগে রাইখা দিছে। আল্লাহ, এমন কত সন্তান আছে গো, আজকে তাদের মা কবরে, সন্তান লাখ টাকার মালিক হইয়া গেছে, মা জননী কত দামি দামি খাবার খাইতে পারে নাই, আজকে সন্তান কত দামি দামি খাবার খায়, কিন্তু মার মুখে একটু দামি খাবার তুইলা দিতে পারে না। রব্বুল আলামিন, এমন সময় গেছে রে দয়াল, আব্বা সিরা লুঙ্গিটা পইরা মাসের পর মাস কাটাইয়া দিছে, সন্তান রে দামি দামি জামা কাপড় পরাইছে। এখন সন্তান কত টাকার মালিক হইয়া গেছে, আব্বারে হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة مبدو ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ, আমরা গুনাহগার, নাখান্দার নালায়েক, আপনি আল্লাহর দরবারে গুনাহগারের বেশে 2 কানা হাত বাড়াইছি রে আল্লাহ। রব্বুল আলামিন, আপনি মাওলারে মুসা নবী তালাশ করলো তুর পাহাড়ে যাইয়া, এত তালাশ করার পরে আপনি আল্লাহর সন্ধান পায় না রে খোদা। আল্লাহ, আমরা আখিরি জামানার নবীর উম্মত হইয়া কত তালাশ করলাম, কিন্তু আপনি আল্লাহর সন্ধান পাইলাম না। আল্লাহ, বহু সন্ধানের পরে আজকে এই চাঁদপুর জেলার অন্তর্গত মতলব থানাধীন আল্লাহ গাউসিয়া কমিটি মধ্য কালীপুর যুব সমাজের উদ্যোগে 9তম ওয়াজ দোয়ার মাহফিল সাজায়া এই মধ্য কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আমার কতগুলা আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে লইয়া, যুবক নৌজওয়ান ভাইদেরকে লইয়া, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লইয়া, পর্দার অন্তরালের আমার মা বোনদেরকে লইয়া তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াইলাম। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি খোদা মাফ কইরা দাও। তুমি যদি মাফ না কর বান্দারে, তুমি যদি মাফ ও বান্দারে, বল তো উমার বান্দা যাবে কার কাছে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নাম। আল্লাহ, এই মধ্য কালীপুরের জমিনে কত ভাই বাবারা তোমার দরবারে হাত বাড়াইছে, কত মা বোনেরা হাত বাড়াইছে। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, যার হাতটা তোমার কাছে পছন্দ হয়, ওই হাতটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও। মাবুদু
তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। রহমত দিয়া যদি ভরপুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা সবার জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও। কিরে আমার এই কালীপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারায়ও দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নিরে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই। আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত দাও বাড়াইয়া। আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই মতলব কালীপুর এলাকার মা বোনেরা গো, কি গো মা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু কইরা আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা। জানি না গো মা কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। জানি না গো মা কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার মধ্যে আজরাইল আইসা ঘুরা ফেরা করতাছে। জানি না গো মা কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো মধ্য কালীপুরের গোরস্থানের মাটিটা লাফালাফি করে। জানি না রে মা কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কাইটা রেডি কইরা রাখছে। ও আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ ক্ষমা করছনি, আমরার আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি, আমরারে তুমি কবুল করছনি, আমরার দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি, আমরারে তোমার মায়া লাগেনি। আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে। জাহান্নামের আগুনে যদি আমরারে ফুরাও আমরা কেমনে জাহান্নামের আগুনে থাকবো রে খোদা। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমার নূর নবীর মুহাব্বতে গাউসিয়াতের পতাকার তলে থাকার কারণে তুমি আমরারে কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ। আজকের মাহফিলে এমন সন্তান আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই। হায়রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যেই বাবা রিক্সা চালাইয়া নৌকা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা কইরা নিজের রক্তরে পানি কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা অন্ধকার কবরে ঘুমায়া গেছে রে দয়াল। এমন আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ। জানি না আজকের মাহফিলে কোন সন্তান জানি হাত বাড়াইছে যেই সন্তানটার জগতের ভিতরে মা নাই। হায়রে মা, যেই মার মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই। মা জননীরে সন্তান যদি পেটের মধ্যে লাঠিও দিত মা জননীর খাবার রুচি থাকতো না। মা বিছানার মধ্যে আরে গলা ছিলা মুরগির মতো কাতরাইতো। যদি ডাক্তারের কাছে নিয়ে যাইতো ডাক্তার বলতো সিজার করলে মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না। মা ডাক দিয়া কইতো রে ডাক্তার আমি মা মইরা যামু তবু সন্তান রে দুনিয়ার আলো দেখাইমু। জানি না রে খোদা, যেই মা জননী মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছনার ডাইন পাশে প্রস্রাব কইরা দিলে মা টান দিয়া বাম পাশে লইয়া যাইতো, বাম পাশে প্রস্রাব করলে মা
নিজে ভিজা জায়গায় ঘুমায়া মায়ের গরম জায়গাটায় সন্তানরে ঘুমলোয়াইতো। আজকে কার জানি এমন মা কবরে এই মধ্য কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের মধ্যে বৈশা যারা যারা তাদের মায়ের জন্য হাত বাড়াইয়া চোখের পানি ফালাইয়া দেয়। আল্লাহ আল্লাহ এমন মা বাবা যাদের কবরে, এমন আম্মাই আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, যাদের মা বাবা কবরে আজকের মুনাজাতের মধ্যে দোয়া চাই, আম্মাই আব্বার কবর তুমি নাজাতের ফয়সালা করে দাও। আম্মাই আব্বা সইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া, তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো। যাদের আম্মা আব্বা অসুস্থ আছে, আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে যারা যারা হাত বাড়াইলো, বিশেষ করে যারা এই মাহফিলের ইন্তজাম নবমতম মাহফিলের মুনাজাতের মধ্যে বিশেষ করে মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, গায়ে খাইটা উপস্থিত হইয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ যারা যারা তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ। অনেক ভাই বাবারা প্রবাসের জমিন থেকে দোয়া চেয়েছেন, আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। এই মাহফিলের শেষ পর্যন্ত বসার তৌফিক আমাদেরকে দান করো। আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, যেই দিনে মালাকুল মউত আজরাইল আসবে রূহ কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতের আগে আমাদেরকে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব না করাইয়া আমাদেরকে মরণের ডাক দিও না রে খোদা। আমরা গুনাহগার গরিব মানুষ, মক্কা মদিনা যাইতে পারি না আল্লাহ, জীবনে একবার মক্কা মদিনায় আমরারে না দেখে মরণ দিয়েন না। ধনে গরিব হইতে পারি আল্লাহ, মনে গরিব না, কৌশল কইরা লইয়া যাইয়েন সোনার মদিনা। বলেন না, ধনে গরিব হইতে পারি আল্লাহ, মনে গরিব না, কৌশল করে লইয়া গো যাইয়েন সোনার মদিনা। আল্লাহ মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া, আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।